হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা এমন একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো যেটা তোমাকে প্রত্যেকটা গ্রামার টপিক করতে গেলে যেটা ফিল তোমার হবে যে সেটা যদি আমার জানা থাকতো ভালো হতো, এবং জানা থাকলেও মনে হয় যদি একটু সহজভাবে আর একটু শর্টকাটে জানতে পারতাম তাহলে মনে হয় খুবই ভালো হতো। তো আজকে আমরা কথা বলবো সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স চেনার শর্টকাট উপায়, খুবই শর্টকাট, যেটা তোমার কোনো সংজ্ঞার প্রয়োজন পড়বে না, কোনো মুখস্থের প্রয়োজন পড়বে না। তুমি একদমই শর্টকাটে সেন্টেন্স চিনতে পারবা। ইভেন তো বিভিন্ন স্কুলগুলোতে, বিভিন্ন ক্লাসগুলোতে তোমাকে এই সেন্টেন্স আইডেন্টিফাই নামে একটা টপিকই দেওয়া হয়। তো আমরা এই বিষয়টি নিয়ে আজকে শর্টকাটে দেখব। দেখো, সেন্টেন্স তো আমরা জানি যে আমাদের 5 প্রকারের সেন্টেন্স আছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই 5 প্রকার সেন্টেন্সকে চেনার জন্য আমাদের বইতে কি বলা থাকে স্যার? বইতে বলা থাকে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্যগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। বইতে বলা থাকে জিজ্ঞাসামূলক বা প্রশ্নবোধক বাক্যগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। বইতে বলা থাকে যে সকল বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ, প্রস্তাব ইত্যাদি বোঝায় ওই সকল বাক্যকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের বইতে বলা থাকে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় যে সকল বাক্যের মাধ্যমে, তাদেরকে আমরা বলি অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি স্যার? যে সকল বাক্যের মাধ্যমে আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশিত হয় তাদেরকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। বাট স্যার, এইভাবে আপনি জীবনেও সেন্টেন্স চিনবেন না, শুধু সংজ্ঞা পড়বেন, চেষ্টা করবেন, আবার সংজ্ঞা পড়বেন, মনে রাখার চেষ্টা করবেন, বাট বাক্য চিনতে পারবেন না, কারণ বাক্য চিনাটা অনেক জটিল হয়ে যায়। তো আমরা বইয়ের গতানুগতিকের নিয়মের বাহিরে এসে আমরা কিভাবে শর্টলি সেন্টেন্স চিনতে পারি ওইটা আজকে দেখে নিব। স্যার খেয়াল করেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় কি স্যার? একদমই ইজি। এই বাক্যগুলোর শেষে নর্মালি কোয়েশ্চেন মার্ক থাকে। সো কোয়েশ্চেন মার্ক দেখলে আমি বুঝে যাবো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে স্যার খেয়াল করেন, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? যদি কোনো বাক্য লেট দিয়ে শুরু হয় অথবা সাবজেক্ট না থাকে, তাহলে আমরা তাকে কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই জায়গাটাই একটু জটিল, কারণ বইতে বলা থাকে যে সকল বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এখন কোয়েশ্চেন হচ্ছে, স্যার এত কিছুই তো আমি পরীক্ষার হলে বুঝি না, কারণ কোয়েশ্চেন আসে ইংলিশে, দেখা মাত্রই মাথা যায় ঘুরে। তো স্যার বোঝার ওয়েটা কি স্যার? খেয়াল করেন, আপনি জাস্ট এই দুইটা জিনিসকে মাথায় রাখবেন, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে সাবজেক্ট থাকবে না। যদি কোনো বাক্যের শুরুতে এই দুইটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি, তাহলে আমরা বুঝে নিব এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন স্যার এই এক্সাম্পলটা খেয়াল করেন, লেট মি ডু দ্য ওয়ার্ক। এখন এই বাক্যটাতে তুমি যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, শুরুতে কি পাওয়া গেছে? লেট। পরের এক্সাম্পলটা খেয়াল করো, লেটস প্লে ক্রিকেট, বাক্যটার শুরুতে কি পাওয়া গেছে? লেট। তার মানে এই দুইটা সেন্টেন্সই আমাদের কি সেন্টেন্স স্যার? ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার স্যার ইম্পারেটিভ সেন্টেন্সের আরো একটা কন্ডিশন ছিল, সাবজেক্ট থাকে না। অর্থাৎ কোনো বাক্যের শুরুতে লেট থাকলে আমরা যেমন বুঝবো ইম্পারেটিভ সেন্টেন্স, তেমন ভাবে সাবজেক্ট না থাকলেও সেটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। স্যার একটু এক্সাম্পল দিয়ে বলা যায় কি? হ্যাঁ আসেন বলে দিই। দেখেন, ডু দ্য ওয়ার্ক। এখন সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্টকে যদি আমরা শর্টলি বলতে চাই কি বলতে পারি? বাক্যে কাজ যে সম্পাদন করে অথবা বাক্যের কাজটা যে করে বা ক্রিয়া সম্পাদন যিনি করে তাকে আমরা সাবজেক্ট বলি বা কর্তা বলি। তো দেখো, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। এই যে কাজটা করো, ডু মানে করো, এই করবেটাকে, এই সাবজেক্টটা কি আছে নাকি নাই? নাই। তো যিনি কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলি। তিনি যদি ভার্বের বামে না থাকে দ্যাট মিন্স সাবজেক্ট নেই। আর সাবজেক্ট নেই মানেই ওইটাকে আমরা কি সেন্টেন্স বলি স্যার? ইম্পারেটিভ। কি জটিল লাগতেছে? আরেকটা এক্সাম্পল দেখো, ওপেন দ্য ডোর, দরজাটা খুলো। ওপেন মানে খোলা, এটা হচ্ছে আমার ভার্ব। এখন কোশ্চেন করি তোমাকে, কে খুলবে? আমি, তুমি, সে, রহিম, করিম। কে দরজা খুলবে? কে খুলবে? জানি না আমরা। তার মানে হচ্ছে ভার্বের আগে আমাদের সাবজেক্ট নেই। আর সাবজেক্ট নেই মানে এটাও কি সেন্টেন্স স্যার? ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি সবাই ইম্পারেটিভ আজকের পর থেকে চিনতে পারবেন। এখন আর আপনাকে কষ্ট করে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ, প্রস্তাব ইত্যাদি বোঝার দরকার নাই। তো আসো পরেরটা খেয়াল করি, অবজেক্টিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্স কি? যে সকল বাক্যের শুরুতে মে অথবা লং লিভ থাকবে, এই যে শুরুতে থাকতে হবে, এবং বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। এই দুইটা কন্ডিশন মিলে গেলে, বাক্যের শুরুতে মে অথবা লং লিভ এবং বাক্যের শেষে কি স্যার? ফুল স্টপ। এই দুইটার যে কোনো একটা কন্ডিশন মিলে গেলেই তুমি বুঝে যাবা ওইটা কি সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স। এখন আর তোমাকে কষ্ট করে পরীক্ষার হলে ভেবে ভেবে বের করতে হবে না এখানে কি ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পেয়েছে নাকি পায় নাই। আসো এক্সাম্পল দেখি স্যার, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মে আল্লাহ ব্লেজ ইউ,
মে আল্লাহ ব্লেস ইউ। বাক্যের শুরুতে কি আছে স্যার? মে। বাক্যের শেষে কি আসে স্যার? ফুল স্টপ। বাক্যের শুরুতে মে এবং ফুল স্টপ, দ্যাট মিনস এটা কি সেন্টেন্স স্যার? অবজেক্টিভ সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরের বাক্যটা খেয়াল করেন, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এই বাক্যটার শুরুতে কি পাওয়া গেছে স্যার? লং লিভ। তো আমরা জানি দুইটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে, মেই অথবা লং লিভ, দুইটার যে কোনো একটা যদি বাক্যের শুরুতে থাকে দ্যাট মিনস ওইটা আপনার কি সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে স্যার এই যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, বাক্যের শুরুতে লং লিভ পাওয়া গেছে, দ্যাট মিনস এটা আমার কি সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার স্যার এক্সক্লামেটরি সেন্টেন্স কি স্যার? খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে দেখবো। এক্সক্লামেটরি সেন্টেন্স, যদি কোনো বাক্যের শেষে অথবা বাক্যের ভিতরে সাইন অফ এক্সক্লেমেশন থাকে, তার মানে সাইন অফ এক্সক্লেমেশন, আবারও বলছি সাইন অফ এক্সক্লেমেশন, অথবা এটাকে বলা হয় এক্সক্লামেটরি সাইন। তো এই যে বাংলায় বলা হয় আশ্চর্যবোধক চিহ্ন, যদি এই আশ্চর্যবোধক চিহ্নটা পাওয়া যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? এক্সক্লামেটরি সেন্টেন্স। তো স্যার খেয়াল করেন, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এবং বাক্যের শেষে কি দেখা যাচ্ছে? সাইন অফ এক্সক্লেমেশন। তার মানে এটা একটা কি সেন্টেন্স স্যার? এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার স্যার তাহলে আমি আপনাদেরকে লাস্ট ওয়ানে নিয়ে আসি, যেটা স্যার এই যে বাকি রয়ে গেছে, সেটা কি স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্স। স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি? বইতে বলা থাকে বিবৃতি বা বর্ণনামূলক বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। কোয়েশ্চেন ইজ কিসের বিবৃতি, কিসের বর্ণনা? সারা জীবন বইতে পড়ে আসলাম বিবৃতি বা বর্ণনা, আসলে বিবৃতি কোনটা বর্ণনা কোনটা এগুলা পরীক্ষার হলে বোঝা সম্ভব না, বা বাক্য দেখে চেনাও সম্ভব না। তাহলে তুমি একটা শর্টকাট টেকনিক ব্যবহার করতে পারো, সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক। তুমি অলরেডি জানো কোয়েশ্চেন মার্ক থাকলে ইন্টারোগেটিভ, লেট দিয়ে বাক্য শুরু হইলে ইম্পারেটিভ, সাবজেক্ট না থাকলেও ইম্পারেটিভ, মে দিয়ে বাক্য শুরু হইলে অবজেক্টিভ, লং লিভ দিয়ে বাক্য শুরু হইলেও অবজেক্টিভ, সাইন অফ এক্সক্লেমেশন থাকলে এক্সক্লামেটরি। বাট যদি কোনো বাক্যে কোয়েশ্চেন মার্ক, লেট, মেই, লং লিভ, সাইন অফ এক্সক্লেমেশন চারটার কোনো একটাও না থাকে, চারটার কোনো একটাও না থাকে, তার মানেই তো ওই বাক্যটা কি স্যার? অ্যাসার্টিভ। আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক, সাইন অফ এক্সক্লেমেশন, মে, লং লিভ, লেট কোনোটাই যদি না থাকে তার মানে ওটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আসেন একটা এক্সাম্পল দেখি। আই লাভ মাই কান্ট্রি, এই বাক্যটাতে খেয়াল করেন বাক্যের শেষে কি কোয়েশ্চেন মার্ক আছে? স্যার এই যে যদি এই কোয়েশ্চেন মার্কটা থাকতো তাহলে এটাকে আমি ইন্টারোগেটিভ বলতাম না, কোয়েশ্চেন মার্ক তো নাই, তার মানে এটা ইন্টারোগেটিভ না। স্যার এই বাক্যটা শুরুতে কি লেট আছে স্যার? বাক্যের শুরুতে কি লেট আছে? না, তার মানে এটা ইম্পারেটিভ না। স্যার এই বাক্যটা শুরুতে কি মে আছে? না, মে নাই। এই বাক্যের শুরুতে কি লং লিভ আছে? না, লং লিভ নাই। তার মানে এটাকে আমি অবজেক্টিভও বলতে পারবো না। এবার এক্সক্লেমেটরি হইতে হলে তো এখানে সাইন অফ এক্সক্লেমেশন লাগবে। এই বাক্যের কোথাও কি সাইন অফ এক্সক্লেমেশন আছে? না, তার মানে এটা এক্সক্লেমেটরি না। তাহলে এটা ইন্টারোগেটিভ না, ইম্পারেটিভ না, এটা অবজেক্টিভ না, এটা এক্সক্লেমেটরি না। তাহলে এটা কি স্যার? এটা এটা কি বলো? এটা কি? এটা হচ্ছে অ্যাসার্টিভ। আশা করি আমরা 5 ধরনের সেন্টেন্স চিনতে পেরেছি। তাহলে তোমাকে আর কষ্ট করে সংজ্ঞা মুখস্থ রেখে অনেক চিন্তা ভাবনা করে তারপরে অ্যান্সার করার দরকার নাই। তুমি এখন দেখা মাত্রই চিনতে পারবা কোনটা কোন সেন্টেন্স। অ্যাজ লাইক আমরা টিচাররা যারা দেখা মাত্রই বলে দিই যে এটা এই সেন্টেন্স, আজকের পর থেকে তুমিও সেম টাইপের অ্যান্সার দিতে পারবা একদম খুবই শর্ট টাইমে। তো আরও ভালো ভালো জিনিসগুলো তোমাদের জন্য আসতেছে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।